নীতিশ কুমার এই জোটের নেতৃত্ব দিচ্ছেন, এই পুরো বিষয়টার মুখ এবং নেতা হিসেবে আমরা দেখতে পাচ্ছি যতদিন নীতিশ কুমার আছেন এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মনে হয় বিহার একটা টেক অফ স্টেজে আছে। প্রত্যেকটা তার রাজ্যের নিজস্ব রাজনীতি থাকে। আপনি তুলনা করতে পারেন না যে মহারাষ্ট্রের রাজনীতি বা বাংলার রাজনীতি বিহারে রেপ্লিকেট হবে। যদি কেউ ওঠা থেকে আসে, যদি সে নাগরিক না হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমাদের পার্টির জন্য বিহারের উন্নয়ন, চাকরির সুযোগ, বিনিয়োগ আনা একটা ইস্যু। আমাদের একটা বড় ট্র্যাক রেকর্ড আছে। নীতিশ কুমার তথ্য এই ব্যস্ত নির্বাচনের সময় আমাদের জন্য সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে এটা কি আপনার জন্য হতাশাজনক যে তারা মুখ্যমন্ত্রীর প্রার্থীর নাম ঘোষণা করেনি? তিনিই তো একজন স্বাভাবিক পছন্দ, কিন্তু মনে হচ্ছে তারা অপেক্ষা করছে এটা দেখার জন্য যে কে বেশি আসন পায়। এটা কি অপমানজনক যে তারা এটা ঘোষণা করেনি? না, তা নয়। আজকেও প্রধানমন্ত্রী র্যালিতে উনি বলেছেন যে নীতিশ কুমার এই জোটকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি এই পুরো বিষয়টার মুখ এবং নেতা। তিনি বর্তমান মুখ্যমন্ত্রী। আজকেও তো উনিই মুখ্যমন্ত্রী। কিন্তু আপনার শুধু বলা উচিত যে উনি আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, শুধু এই তিনটে শব্দ। যখনই নির্বাচন আসে, এমনকি 2010 সালেও বলা হয়েছিল যে নীতিশজি মুখ্যমন্ত্রী হবেন। এবার আমরা দেখেছি যে এনডিএ যারা বেশ প্রস্তুতি নিয়ে নির্বাচন লড়ে, তারা আজ পর্যন্ত একটাও প্রেস কনফারেন্স করেনি। দ্বিতীয়ত, মনে আছে যে 2020তেও যখন মনে হচ্ছিল যে আপনাদের আসন সংখ্যা কম হবে, তখনও বিজেপি প্রেস কনফারেন্সে প্রতিশ্রুতি দিয়েছিল যে নীতিশ কুমারেরই মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। এবার এমন কিসের বাধ্যবাধকতা যে বিজেপি ঘোষণা করছে না? আর এর জন্য আপনাদের কি একটু টেনশন হয়? না, আমার মনে হয় না। আমাদের যখনই কথা হয়, এবং বিজেপির তরফ থেকে এটা বারবার বলা হয়েছে যে ওনার নেতৃত্বেই নির্বাচন লড়া হচ্ছে। এখন যার লিডারশিপে নির্বাচন লড়া হচ্ছে, বিহারের মানুষও আর আমরাও মানি যে উনিই মুখ্যমন্ত্রী হবেন। এখন টেকনিক্যালি আপনি বলতে পারেন যে এই শব্দটা বলা উচিত কি উচিত নয়, কিন্তু আজকেও মুখ্যমন্ত্রী উনি এবং এই নির্বাচনেরও নেতা উনি, মুখও উনি। এতে কোথাও কোনো কনফিউশন নেই। তাই আমার মনে হয় যে একদম একবার রেজাল্ট এলে নিশ্চিতভাবে উনিই মুখ্যমন্ত্রী হবেন। বিজেপিতে কি এমন কেউ আছেন যিনি সম্ভবত মুখ্যমন্ত্রীর ভূমিকার জন্য উপযুক্ত হতে পারেন? যতদিন নীতিশ কুমার আছেন কোনো ভ্যাকেন্সি নেই। ভ্যাকেন্সিটা কোথায়? না, আমি ভ্যাকেন্সির কথা বলছি না। আমি আপনার মতে জানতে চাইছি, বিজেপিতে আজ কি এমন কোনো নেতা আছেন? রাজ্যে যিনি পারবেন, আমি এই বিষয়ে মন্তব্য করতে পারবো না, কারণ এটা বিজেপির বিষয়। যেটা আমি জানি না, কারণ সুশীল মোদীজি ছিলেন, উনি নীতিশজির খুব কাছের ছিলেন। এমনকি প্রথম দিন থেকে যখন 2005-এ এই সরকার তৈরি হয়েছিল, উনি নীতিশ কুমারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরকার চালাচ্ছিলেন। এখন ভবিষ্যতে কি আছে নেই। আমার মনে হয় অনেক নেতা, বিজেপি অনেক সরকারে থেকে নির্বাচন লড়া হয়েছে, কিন্তু নির্বাচনের পর যে রেজাল্ট এলো, যে সংখ্যা এলো, কারণ এটা প্রথমবার আপনারা সমান সংখ্যক আসনে লড়ছেন, আর আগে আপনার কম সংখ্যক আসন এলেও আপনাকে মানা হয়েছিল, কারণ নির্বাচনের সময়ই তারা ঘোষণা করে দিয়েছিল
একনাথ শিন্দের পর আপনার কি মনে হয় যে নীতিশ কুমার দ্বিতীয় শিন্দে হতে পারেন, আর কেন নয়? প্রত্যেকটা রাজ্যের নিজস্ব রাজনীতি থাকে। আপনি তুলনা করতে পারেন না যে মহারাষ্ট্রের রাজনীতি বা বাংলার রাজনীতি বিহারে রেপ্লিকেট হবে। বিহারেরও 20 বছরের একটা নিজস্ব ইতিহাস আছে। গতবার আমাদের আসন সংখ্যা অনেক কম ছিল, তা সত্ত্বেও নীতিশ কুমার 5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, এটাও একটা ইতিহাস। আমরা পেয়েছিলাম মাত্র 43টা, বিজেপি ছিল 74, কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়াও আমার মনে হয় যে নীতিশ কুমারকে যেভাবে লিডারশিপে ঘোষণা করা হয়েছে, আমার কোনো অস্পষ্টতা মনে হচ্ছে না যে কোনো বিপদ আছে বা উনি হবেন না। কখনো যদি নীতিশ কুমার নিজে কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটা আলাদা কথা, কিন্তু আপাতত আমার সেরকম কিছু মনে হচ্ছে না। কি সিদ্ধান্ত নিতে পারেন? না, এখন তো ওরকম কিছু দেখা যাচ্ছে না। এখন তো উনিই মুখ্যমন্ত্রী হবেন। প্রত্যেক মানুষের জীবনে একটা স্টেজ আসে। গতবার ঘোষণা করে দিয়েছিলেন, কারণ সেই সময় এই ভয়টাও থাকতে পারত যে নীতিশ কুমার জির সঙ্গে যেমনটা হয়ে এসেছে যে উনি আরজেডির সঙ্গে চলে যেতে পারেন। তাই তার আগে কিন্তু আমি তো এই কথাটা এখনো পর্যন্ত রয়েছে যে ওনার নাম ঘোষণা করা হয়নি। আপনি বলতে পারেন যে সেটা আন্ডারস্টুড, কিন্তু এইবার নির্বাচনে আরও কিছু লোক উঠে এসেছেন, নতুন নেতা হয়েছেন, ময়দানে এসেছেন। প্রশান্ত কিশোরের ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, আমি খুব বেশি মন্তব্য করি না, কারণ নির্বাচন আসছে, আর নির্বাচনই আপনাকে বলে দেবে যে গ্রাউন্ডে পরিস্থিতিটা কি। আর আমার মনে হয় যারা রাজনীতিতে দল তৈরি করে তারা তো নির্বাচন লড়েই। যে সেনাপতি হয় সে তো লড়ে, তাই না? নির্বাচন ফ্রন্ট থেকে লড়ে। না, কিন্তু আপনি নিশ্চয়ই কিছু দেখছেন। আমার মনে হয় যে নির্বাচন আস্তে আস্তে শেষ পর্যন্ত এটা বাইপোলার নির্বাচন হয়ে যায়, যে ভোটের দিনে ভোট দিতে বেরোয় হয়তো আপনি আজ কিছু দেখবেন, কিন্তু 15 দিন পর যখন নির্বাচন হবে, নির্বাচনের দিনে যে লোক বেরোয় তার কাছে স্বচ্ছতা থাকে, কাকে বানাতে হবে কাকে ফেলতে হবে। তাই সেটা শেষ পর্যন্ত বাইপোলার নির্বাচনই হবে। এটা এনডিএ ভার্সেস মহাগঠবন্ধন হয়ে যাবে। আপনার কি মনে হয় এটা কার্যত নির্লজ্জ ছিল? 3 মাস আগে আপনি মহিলাদের জন্য 10,000 টাকা ঘোষণা করেছিলেন। এটা স্পষ্ট ছিল যে এটা নির্বাচনের জন্য ভোট কেন হচ্ছে। না, এটা পুরো আপনি এটা আগে করেননি কেন? না, আগেও তো ওনাদের জন্য করেছি। না, 10,000 না, আগে ওনাদের জন্য কিছু না কিছু সাপোর্ট করে এসেছি। ওনারা ভোট কিনছেন কাবা নার্সটা। না, এটা ভোট কেনা নয়। উনি পুরো, আপনি যদি জীবিকার ইতিহাস দেখেন যেটা উনি করছেন, এটা গত 20, 16, 17 বছরে তৈরি হয়েছে। 16, 17 বছরে এই সেলফ হেল্প গ্রুপ বানিয়ে এত বড় একটা তা ফোর্স তৈরি করেছেন। এই নির্বাচনের অন্যতম একটা ইস্যু, আপনার কি মনে হয় এটা একটা ইস্যু? অন্যান্য দেশ থেকে মুসলিমদের অনুপ্রবেশ, সেটা কি একটা ইস্যু? আমরা দল হিসেবে আমরা তো কখনো আপনি এর সঙ্গে একমত নন? না, একমত নই বা না না, আপনাকে বলতে হবে আপনি একমত কি একমত নন। এখন রাজনীতিবিদ হবেন না। যদি কেউ কোথা থেকে আসে, যদি সে নাগরিক না হয়, তাহলে তার উপর অবশ্যই ব্যবস্থা নিন, যদি সে এখানকার না হয়ে বাইরের হয়। এটা কি একটা নির্বাচনী ইস্যু হওয়ার মতো যথেষ্ট বড় ইস্যু? ইস্যু হলো বিহারের উন্নয়ন। এটা নয়? হ্যাঁ, আমাদের জন্য কোনো অনুপ্রবেশ নয়। আমাদের জন্য মুসলিমদের ইস্যু হলো বিহার। আপনি জানেন আমি কি বলতে চাইছি, তাহলে আপনি কি সেটা অস্বীকার করছেন? না না, দল হিসাবে আমাদের জন্য বিহারের উন্নয়ন, চাকরির সুযোগ, বিনিয়োগ আনা একটা ইস্যুতেই। আপনি বলছেন যে এটা আমাদের জন্য একটা ডেভেলপমেন্ট ইস্যু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন যে আমরা আসব, যদি এইবার আপনারা ক্ষমতা দেন তাহলে আমরা ইনফিল্ট্রেশন আটকাবো। কিন্তু যখন ইনফিল্ট্রেশনের কথা বলেন তখন ভার্চুয়ালি তো তিনি আপনার সরকারকেই ইনডাইট করছেন। দেখুন, প্রত্যেকটা পার্টি নিজের মতো করে কথা বলে। সব পার্টির ভিউ এক হলে তো একটাই পার্টি থাকতো। যখন আপনারা অ্যালায়েন্স করেন, এটা জরুরি নয় যে সব বিষয়ে, সব পলিসি, সব কথায় আপনারা একে অপরের সঙ্গে অ্যাগ্রি করবেন, সেরকমটা হয় না। কিন্তু বিহারে যতদূর ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন, আমরাও তো 20 বছর ধরে দেখছি। ইটস এ লং টাইম। 20 বছরে, অ্যান্ড ইউ হ্যাভ বিন ডুইং That you for more than 20 সালস? have been doing stories before that. Nitish Kumar She also.
ইয়া নো কাস্ট ওয়ার, নো কমিউনাল। এখানে কি কোনো ওয়ার হয়েছে যে কোথাও কমিউনাল কিছু হয়ে যাবে? এই জিনিসটা নর্মাল নয়। ইটস আ থিকলি পপুলেটেড স্টেট। কেউ তো বসে কিছু করেছেন। বিহারে গত 20 বছরে হার্ডলি কখনো 1-2 দিন কোথাও কাপ লেগেছে, 20 বছরে কোথাও কাপ লাগেনি। তো এই আর অল অ্যান্ড অর্ডার উনি মেনটেন করে রেখেছেন, কারণ ওসব কারো এটা ফিল হয় না। এটা সত্যি, এই বিহারে যখনই কোনো স্টেটে, ইটস নট অনলি লালু যাদব, কংগ্রেস টাইম অলসো, কিছু লোকের মনে হতো যে আমার গভর্নমেন্ট এসে গেছে, আর কিছু লোক লেফট আউট রয়ে গেছে। নীতিশ কুমার হ্যাজ ইন্টিগ্রেটেড এভরিওয়ান, আর তারই রেজাল্ট ছিল যে বিহারে 20 বছরে, এখানে তো সবসময় 6 মাসে কোথাও মেজর কাস্ট ওয়ার হয়ে যেত, 50 জন মারা গেল, 20 জন মারা গেল। তাই এই জিনিসটা হয়নি। আর লার্জলি আমাদের পারপাস এখন এটাই। We'll hope that you remain steadfast and will not be a diplomat and say, I don't agree, I don't agree, and not agree. So you will not use religion to divide. No, we have never used religion divide. We always respect all the religions, and we have proved the biggest communal riot happened in Bihar was 1989, Bhaglupur Danga. That was Congress. Tarpor, But you won't do anything to stay in power. না আমাদের তো একটা বড় ট্র্যাক রেকর্ড আছে নীতিশ কুমারের। Yeah, that you will do anything to stay in power. No, not anything to stay in power. 15 বছর, এখন 15 বছর। গভর্নমেন্ট ছিল কংগ্রেস অ্যান্ড আরজেডির, এত বড় কমিউনাল রাইট ছিল, আর যারা সেই রাইটে ইনভলভ ছিল তাদের জাস্টিস দেওয়া হয়নি, না তাদের কোনো পেনশন দেওয়া হয়েছিল। হোয়াই they have waited for Nitish Kumar to come and do justice to them. এটাও তো একটা কাহিনী, যখন সেকুলার গভর্নমেন্টকে তারা সবসময় মেনে এসেছে। এটা এমন নয় তো যে নীতিশ কুমার দুর্বল হয়ে পড়েছেন, আপনার মন্ত্রীদের উপর অভিযোগ উঠেছে, আপনি মন্ত্রীদের ড্রপ পর্যন্ত করেননি। না, যদি সেই অফিসারের হাত থেকে 13 কোটি টাকা ধরা পড়ে, তাহলে বিহার সরকারেরই যে ভিজিলেন্স উইং আছে তারাই গিয়ে তাকে ধরেছে, সরকারই তার উপর ব্যবস্থা নিয়েছে। আর আপনি যে একটা নির্দিষ্ট কেসের ব্যাপারে বলছেন, তো ঠিক আছে, ওনার সিদ্ধান্ত, সেই সময় সরকারের সিদ্ধান্ত ছিল, কিন্তু কোনোদিন কোনো ক্রিমিনালকে প্রশ্রয় দেওয়া হয়েছে এই রাজ্যে এমনটা কখনো হয়নি। জি স্যার। নীতিশের পর জেডিইউ এর ভবিষ্যৎ কি? এই নিয়ে পরে কথা হবে। একবার আজ এটা বলা যাবে না যে শুধু এটা সত্যি যে উনি এই পার্টিটা বানিয়েছেন, এটা ওনারই তৈরি করা পার্টি, নিজের রক্ত ঘাম দিয়ে পার্টি বানিয়েছেন। যা কিছুই হোক না কেন, সিদ্ধান্তটা ওনাকেই নিতে হবে। যখনই ভবিষ্যতে কিছু, উনি কি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আছেন? বাট এটা আমরা প্রথম নির্বাচন দেখছি যখন থেকে আমরা নীতিশ কুমারকে 95 থেকে কভার করেছি, যে নীতিশ কুমারের এটা প্রথম নির্বাচন যেখানে এখনো পর্যন্ত উনি মিডিয়ার সামনে বলেননি আগামী 5 বছরে কি করবেন। আপনাদের ক্যান্ডিডেট লিস্ট এসে গেছে, সব কিছু আপনি টুইটারে অর্থাৎ এক্সে করেছেন, কিন্তু উনি মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না। পাবলিকের মধ্যে উনি আসেন, স্পিচ দিয়ে চলে যান। এমনটা কেন? এই কিছুদিন আগে পর্যন্ত দেখা করতেন, কিন্তু এর মধ্যে এটা ঠিক যে ওনার মিডিয়া ইন্টারাকশন খুব বেশি হয়নি। কিন্তু অবশ্যই ইলেকশন তো এখনো চলছেই, জাস্ট বিগেন। যদি এমন কোনো স্টেজ আসে তো মিডিয়ার সাথেও ইন্টারাক্ট করবেন।